একটা মানুষ সে একে তো হাফেজ, অন্যদিকে সে ডাক্তার, অন্যদিকে তিনি আবার কি একজন ইঞ্জিনিয়ার, সেটা হচ্ছে জুবায়ের। এই যে টাঙ্গাইলের এই ছেলেটি, তিনি হচ্ছেন তার ব্যতিক্রম। তিনি দেখুন তিনটাই অর্জন করেছেন, সৌভাগ্যবান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টাঙ্গাইলের ছেলে জুবায়ের, আলহামদুলিল্লাহ, তিনি একই সঙ্গে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং হাফেজ, তিনটি পদবি তিনি অর্জন করেছেন। একটু চিন্তা করে দেখুন কতটা ট্যালেন্ট, কতটা শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেধাতে দিয়ে রেখেছেন। একটু চিন্তা করে দেখুন, মানুষ আসলে চাইলে মানুষ কি না করতে পারে, আল্লাহ যদি তাকে সেই জ্ঞানটা দান করে। একটা মানুষ সে একে তো হাফেজ, অন্যদিকে সে ডাক্তার, অন্যদিকে তিনি আবার কি একজন ইঞ্জিনিয়ার। না, এখন অনেকের প্রশ্নবিদ্ধ হতে পারে, আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে কিভাবে একটা মানুষ হতে পারে, তার বয়স কত, তার অনেক বিষয় নিয়ে কিন্তু আপনাদের মধ্যে প্রশ্ন, আপনাদের মধ্যে অনেক কথাবার্তা এভাবে চলতেছে, তাই না? কিন্তু আপনারা বিশ্বাস রাখতে হবে, সম্ভব। জুবায়ের এই ছেলেটি হচ্ছে টাঙ্গাইলে, তিনি তো আসলে এতটুকু আপনাদেরকে একটু বলতে চাই যে আপনারাও চাইলে এমন একটা পদক্ষেপ নিতে পারেন, আপনারাও চাইলে আপনার জীবনটা কিভাবে সাজাতে পারেন। দেখুন, আপনার টার্গেট থাকতে হবে। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে আপনার ভবিষ্যৎ জীবনের গল্প, যে সে ভবিষ্যতে কি হতে চায়। আমরা অনেকেই এই ধরনের গল্প পড়েছি যে ভবিষ্যতে তিনি কি হতে চায়। অনেকের স্বপ্ন ছিল যে তিনি ডাক্তার হবেন, অনেকের স্বপ্ন ছিল তিনি একজন ইঞ্জিনিয়ার হবেন, অনেকের স্বপ্ন ছিল তিনি উকিল হবেন। একেকজন একেক পদবিতে তারা কি গ্রহণ করেছে। অবশেষে হয়তো সেখানে বেশ কয়েকজন হয়তো তা অর্জন করতে পেরেছে, আবার অনেকে হয়তো তা অর্জন করতে পারেনি, ঝরে গেছে। তো সেই দিক থেকে ব্যতিক্রম এক ব্যক্তি, সেটা হচ্ছে জুবায়ের। এই যে টাঙ্গাইলের এই ছেলেটি, তিনি হচ্ছেন তার ব্যতিক্রম। তিনি দেখুন তিনটাই অর্জন করেছেন, সৌভাগ্যবান। আসলে এরকম সৌভাগ্যবান সবাই হয় না, বিশেষ করে সবাই কিন্তু এরকম সৌভাগ্যবান হয় না। একবারে খুব কম সংখ্যক লোকই এটা অর্জন করতে পারে। এটা হচ্ছে আপনার দৃঢ় বিশ্বাস, আপনার চেষ্টা, আপনার সেই মেধাটা আপনাকে কাজে লাগাতে হবে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেন সৃষ্টির সেরা জীব হিসেবে তিনি পাঠিয়েছেন, কবুল করেছেন। কিন্তু আপনাকে এমন কিছু জ্ঞান, আপনাকে এমন কিছু মেধা দিয়েছে, যেটা আপনাকে সেই জ্ঞানটা আপনার প্রচার করতে হবে, অর্জন করতে হবে। আপনি দেখুন, সহজেই একদম সাদাসিধা একটা মানুষ, আপনার মধ্যে যদি সেই জ্ঞানটা যদি না থাকে, তাহলে আপনি সেভাবে উত্তর দিতে পারবেন না। একদম সহজ কথা যদি আপনাকে বোঝানো যায়। তো আসলে আমরা দোয়া কামনা করছি এবং দোয়া রাখছি যেন এই ভাইটি সামনের দিনগুলোতে তিনি আরও ভালো কিছু করতে পারেন, এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।